এখনকার মানুষ খুব তাড়াতাড়ি বৃদ্ধ কেন হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কেন মারা যাচ্ছে জানেন গীতায় কি বললেন শ্রীকৃষ্ণ? আসুন ছোট্ট করে জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সন্ধে দেওয়া হয়, সন্ধ্যের সময়, তখন যদি ভোজন করেন তাহলে আপনার শরীরে রোগ হবে, আর তখন সেই রোগের কারণে ধীরে ধীরে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। সন্ধেবেলা ঘুমোবেন না। সন্ধেবেলা ঘুমোলে আপনি নিজে মিলিয়ে দেখবেন, ঘুম থেকে উঠে আপনার শরীরটা ভারী ভারী করবে। সেই কারণে এরকম প্রতিদিন যদি আপনি সন্ধেবেলা করে ঘুমোতে থাকেন, আপনি একদিন রোগের শিকার হবেন। আপনার শরীর ফুলে যাবে, থাইরয়েড হবে, সুগার হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, ফলে আপনি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাবেন। অমাবস্যা পূর্ণিমাতে আমিষ খাবেন না। অমাবস্যা পূর্ণিমাতে যদি আমিষ ভোজন করেন তাহলে আপনার বড়সড় রোগ অবশ্যই হবে, অর্থাৎ আপনার রোগ কখনোই জীবনে সারবে না। এমনকি আপনাদের সংসারে ধন থাকবে ঠিকই, কিন্তু সেই ধন টিকবে না। রোগের কারণে খরচ হয়ে যাবে, বিভিন্ন অশান্তির কারণে কেস কাচারির পিছনে খরচ হয়ে যাবে, অর্থাৎ সেই ধন আপনারা আটকে রাখতে পারবেন না। পরিবারের সুখ শান্তি তো কখনোই থাকবে না, একটার পর একটা আপনাদের পরিবারের মধ্যে অশান্তি ঝগড়া লাগতেই থাকবে। আগেকার সময় মানুষ 100 বছর বাঁচতেন, তাদের কোনো থাইরয়েড, সুগার, বিভিন্ন রোগ ছিল না, পেটে পাথর ছিল না। আপনারা মিলিয়ে দেখবেন, আমাদের যে ঠাকুরদাদারা ছিল, তাদের কিন্তু পেটে পাথর হতো না, থাইরয়েড, সুগার হতো না, ক্যান্সার হতো না, আলসার হতো না, বিভিন্ন বড়সড় রোগ কখনোই হতো না। তারা বহুদিন বাঁচতেন, এমনকি তারা সুস্থ সবল ছিলেন, তারা বৃদ্ধ বয়সেও অনেক ভারী ভারী কাজ করতে পারতেন। কিন্তু এখনকার মানুষ খুব জোর 20 বছর ভালোভাবে পার হয়, তারপরে রোগ ব্যাধি শুরু হয়ে যায়। সেই রোগের কারণে কম বয়সে আমরা নরম হয়ে যাই, আমরা ভারী কাজ করতে পারি না। তাই মাথায় রাখবেন, কিছু নিয়ম পালন করে চলবেন, এমনিতেই খুব সুস্থ আর ভালো থাকবেন। আর রোগ ব্যাধি থেকে মুক্তি থাকলেই মানুষ সুন্দর থাকে। আর কম বয়সে যদি রোগ হয়ে যায় তাহলে কম বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায়। হিংসা, নিন্দা, চর্চা, এই জিনিসগুলি করবেন না। মিলিয়ে দেখবেন, যারা প্রচুর লোকের নামে নিন্দে চর্চা করে, লোককে প্রচুর হিংসে করে, লোকের ক্ষতি করে, তাদের ভিতরের মনটা কখনোই শান্ত থাকে না। তারা লোকের ব্যাপারে ভাবতে ভাবতে নিজের মনটাকে বিচলিত করে উঠায়, অর্থাৎ তাদের মন সবসময় চঞ্চল থাকে। ওর কিভাবে ক্ষতি করব, ওই এখন কোথায় গেল, ওই এখন কি গল্প করছে, আমাকে শুনতেই হবে, আমাকে জানতেই হবে। আর এগুলো ভাবতে ভাবতে নিজের মনটা সবসময় অশান্ত হয়ে থাকে। আর আপনার মনটা যদি শান্ত না থাকে তাহলে আপনার উপরের চেহারাটাও দিনে দিনে খারাপ হতে থাকবে, কারণ ভিতর থেকে সুস্থ থাকলেই মানুষের উপরের চেহারাও ভালো থাকে। তাই নিজের মনটাকে শান্ত রাখুন, হরিনাম করুন, কৃষ্ণ কথা ভাবুন, তাহলে দেখবেন আপনাদের ভিতরের মন ভালো থাকবে। আর মন যদি ভালো থাকে তাহলে চেহারা এমনিতেই গ্লো করবে। বিশ্বাস না লাগে, যখন আপনাদের খুব চিন্তা আসে তখন আপনাদের চেহারাটা খারাপ হয়ে যায় না, কারণ আপনাদের মনটা খুব দুঃখী থাকে। আর তখন আপনাদের উপরের চেহারাটাও সেটা প্রকাশ করে যে আপনি খুব দুঃখে আছেন। কারণ আমাদের মন যদি হাসি খুশি থাকে, দেখবেন আমাদের চোখ দেখে বোঝা যায় যে আমি খুশিতে আছি। আমাদের মন যদি দুঃখে থাকে তাহলে আমাদের চোখ দেখে বোঝা যায় আমরা দুঃখে আছি। ঠিক তেমনটাই আপনার মন যদি শান্ত থাকে তাহলে আপনার বাইরের শরীরও ভালো থাকবে, পার্লারে যেতে হবে না। তাই যদি চেহারাকে ভালো রাখতে চান, কম বয়সে বৃদ্ধ না হতে চান, রোগের শিকার না হতে চান, তাহলে এই জিনিসগুলিকে ফলো করে চলুন। দেখবেন আমার কথা অনুযায়ী আপনারা ভালো থাকবেন, আপনারাও 100 বছর বাঁচবেন। এটা এই মোনা ঠাকুরের বাণী নয়, এটা শ্রীকৃষ্ণ ভগবানের বাণী। তাই আশা করি ভিডিওটি ভালো লাগলে অনেক শেয়ার করবেন, যাতে যারা জানে না এসব বিষয়ে তারাও জেনে যায়। এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন। যদি এই ধরনের ভিডিও পেতে চান, মোনা ঠাকুর নামের পেজকে ফলো করে আমার বন্ধু হয়ে আমার সাথে থাকবেন। কমেন্টে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন। ধন্যবাদ।